চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনালের বিষয়ে জাতীয় স্বার্থ রক্ষা করেই সিদ্ধান্ত নেবে সরকার। এ বিষয়ে প্রাথমিক কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পের পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করা হবে। এর মাধ্যমে সুবিধাভোগীরা প্রতি মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন, জানাচ্ছেন সাদিয়া কানিজ। সচিবালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবারও কর্মব্যস্ত দিন পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকাল ৯টায় প্রবেশ করেন নিজ দপ্তরে। সকাল ১০টার পর চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ইস্যুতে বৈঠকে বসেন তিনি। এতে অংশ নেন অর্থমন্ত্রী, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী, নৌমন্ত্রী ও বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী সহ সংশ্লিষ্টরা। বার্জার ওয়েদারকোট অ্যান্টিডট সুপ্রিম দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে ১০ বছর পর্যন্ত। বৈঠক শেষে বিডা চেয়ারম্যান বলেন, টার্মিনালের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। প্রাথমিক আলোচনায় প্রধানমন্ত্রীকে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই রকম করে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন। আমরা ওনাকে ব্রিফ করেছি, উনি আসলে আজকে ব্রিফ আমাদেরকে করেনি, উনি শুনেছেন এবং কিছু প্রাইমারি গাইডেন্স দিয়েছেন। এরপর দুপুর ১২টার পর ফ্যামিলি কার্ড নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। পরে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AJM জাহিদ জানান, আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্পের পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলায় দেয়া হচ্ছে এই কার্ড। এই কার্যক্রম গ্রেজুয়ালি আপনার সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। হতদরিদ্র বলি আমরা, অথবা দরিদ্র এবং নিম্নবিত্ত, এই ৩ শ্রেণীর সুবিধাভোগী আমাদের যে মারা আছেন, তারা এটার সুবিধা পাবেন, সেই পরিবার। এবং এর মাধ্যমে আমরা মনে করি যে নারীর ক্ষমতায়ন এবং নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা, এবং নারী যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, একটি পরিবার স্বাবলম্বী হবে। কার্ড বিতরণ প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক বা ধর্মীয় বৈষম্য থাকবে না বলেও জানান মন্ত্রী। প্রতি মাসে ইনশাআল্লাহ ২,৫০০ টাকা করে আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা পাবেন। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।